আজ রামকৃষ্ণ পরিমণ্ডলের একটি বহুল প্রচলিত ও অত্যন্ত জনপ্রিয় গানের ঐতিহাসিক প্রেক্ষাপট অর্থাৎ গানটির রচনার নেপথ্য রহস্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই গানটি বহুবার শুনেছেন, রামকৃষ্ণ শরণং রামকৃষ্ণ শরণং রামকৃষ্ণ শরণং শরণ্যে। কিন্তু জানেন কি এই গানটি কিভাবে রচিত হয়েছিল, কার রচনা, কোথায় ও কবে সৃষ্টি? আজ সেই ইতিহাস শোনাচ্ছি আপনাদের। কারণ ওই ঐতিহাসিক মুহূর্তে গায়কের পাশে বসে থাকার সৌভাগ্য হয়েছিল আমার, নিজের চোখে দেখেছি। সেটা 1976 সাল। তখন আমি রামকৃষ্ণ মিশনের চেরাপুঞ্জি আশ্রমে পোস্টেড। অধ্যক্ষ স্বামী গোকুলানন্দজি মহারাজ। খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের 62টি গ্রামে মিশনের স্কুল, তারই একটি সেলাক গ্রামে। 1924 সালে কেতকী মহারাজ তৎকালীন স্বামী প্রভানন্দজি সিলেট থেকে এসে এই পাহাড়ি গ্রামে একটা স্কুল তৈরি করেছিলেন আদিবাসীদের জন্য। পরে সেখানে দুর্গাপুজো শুরু হয় তাদের আগ্রহে। আজও নিয়ম করে প্রতি বছর এই পূজা হয়ে আসছে। মিশনের কোনো ব্রহ্মচারী পূজা করেন, কিন্তু বাকি সব ব্যবস্থা করেন স্থানীয় আদিবাসীরা। আশ্রমের বড় ঠাকুরদালানেই পূজা হয়। 1976 সাল অক্টোবরে দিল্লি থেকে গায়ক অরুণ চ্যাটার্জি বেড়াতে এলেন চেরাপুঞ্জি। সাথে এলেন তাঁর স্ত্রী ও কিশোর পুত্র। তাঁরা সেলায় দুর্গাপুজো দেখতে চান। পূজার কয়েকদিন আগে চেরাপুঞ্জি আশ্রমে সাধু ব্রহ্মচারীরা যাবেন ওই গ্রামে, অরুণবাবুরাও সাথে যাবেন। গাড়ি করে এসে সমতলে নেমে এবার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। সবাই হাঁটা শুরু করলে আমি অরুণবাবুদের নিয়ে নৌকো করে রওনা দিলাম সেলা নদী দিয়ে। ষষ্ঠীর পর সপ্তমীর পূজা ভালোভাবে হয়ে গেল। ঠাকুর দালানে মায়ের প্রতিমা, বেলুর মঠের মতো তবে আকারে ছোট। সপ্তমীর সন্ধ্যায় আরতি, ধনুচি নাচও হলো। এরপর শুরু হলো ভজন। আদিবাসীদের গানের পর অরুণবাবু বসলেন হারমোনিয়াম নিয়ে। দক্ষিণ আমেরিকার ভিয়েনায় ছিলেন তিনি অনেক দিন। সেই অভিজ্ঞতা বলে একটি ভজন গাইলেন। এবার গোকুলানন্দজি তাঁকে বললেন ঠাকুরের গান গাইতে। অরুণবাবু ঠাকুরের গান জানেন না। আমি তাঁর পাশে বসেছিলাম। বললাম, তাতে কি হয়েছে, গান তৈরি করে নিন। রাজি হলেন তিনি। অরুণবাবু হারমোনিয়াম বাজাতে বাজাতে গুনগুন করে গান রচনা করতে লাগলেন। মুখ দিয়ে বেরিয়ে এলো রামকৃষ্ণ শরণম। সামনে বসা বাচ্চারা ভাবলো গান শুরু হয়ে গিয়েছে। তারা হাততালি দিতে দিতে গাইতে লাগলো রামকৃষ্ণ শরণম। 3 বার গাইতেই অরুণবাবুর মনে এলো শরণ্যে শব্দটি। কারণ আগে আরতির সময় সবাই গাইছিল শরণ্যেই ত্রম্বকে গৌরী। তিনি এই শব্দটা যোগ করে দিলেন রামকৃষ্ণ শরণমের সাথে। সবাই এবার সেটাই গাইতে লাগলো। এরপর তিনি যোগ করলেন প্রভু কৃপাহি কেবলম। বাচ্চারা 3 বার ওইটি গাইতেই অরুণবাবু আবার শরণ্যে লাগিয়ে দিলেন। ব্যাস, জমে উঠল গান। এভাবেই তৈরি হলো নতুন ভজন। পরের বছর 1977, সে সময় আমার সন্ন্যাস হয়ে গিয়েছে। সর্বচৈতন্য বদলে হয়েছি স্বামী সোমেশ্বরানন্দ। দুর্গাপুজোর আগেই এলেন প্রভু মহারাজ, পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি চেরাপুঞ্জি আশ্রমে। ছাত্রছাত্রীরা তাকে শোনালো রামকৃষ্ণ শরণং গানটি। খুব ভালো লাগলো মহারাজের। রোজ তারা এসে গান শোনাতো তাকে। যাবার আগে গানটি টেপ করে মহারাজকে ক্যাসেট দেয়া হলো। চেরাপুঞ্জি থেকে শিলং আশ্রমে গিয়ে মহারাজ নির্দেশ দিলেন ছাত্রছাত্রীদের গ্রুপকে সেখানে পাঠাতে গান করার জন্য। স্কুল বাস নিয়ে গেল তাদের। শিলংয়ের লোকেদেরও খুব ভালো লাগলো গানটি। মহারাজ নিজে উদ্যোগী হয়ে বিভিন্ন আশ্রমে গানটির কথা বললেন। ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে উঠল গানটি। এই হলো রামকৃষ্ণ শরণং গানটির ইতিহাস। অরুণ চ্যাটার্জির তাৎক্ষণিক তৈরি গান, আদিবাসীদের যোগদান, পূজনীয় মহারাজের অনুপ্রেরণা, আজ ইতিহাস। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই তৈরি হয়েছিল রামকৃষ্ণ শরণং গানটি। আজ তা অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিদিনই নিয়ম করে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন প্রতিষ্ঠানে তথা প্রাইভেট আশ্রমগুলিতেও এই গান গাওয়া হয়। আশা করি আপনাদের সবাই খুব ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।